মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমাদের সকলের পরীক্ষা অর্থাৎ শিক্ষাবিজ্ঞান পরীক্ষা সকলেরই ভালো হোক এই কামনাই করি। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার তোমরা রিভিশন দিয়ে যাও। আমি তোমাদের সালের যে প্রশ্নগুলো রয়েছে 2015 থেকে 2019 পর্যন্ত এমসিকিউগুলো তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি এই এমসিকিউগুলো দেখে যাও তাহলে তোমাদের 24 নাম্বার তুলতে সাহায্য করবে। তোমাদের তো এমসিকিউ 24টি থাকে, তার মধ্য থেকে দেখো সালের থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। দেখো 18, 15, 25, 12, 10 এর গড় মিন হলো, সঠিক উত্তর হবে 16 নাম্বার। এই গড় বের করার নিয়মটা আমি শিখিয়েছি, অর্থাৎ তোমরা জানো, বা তোমরা যারা জানো না তোমরা এখনও দেখে নাও। গড় বের করার সহজ নিয়ম হচ্ছে এই যে যতগুলো সংখ্যা আছে 18, 15, 25, 12, 10 এই সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করার পরে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 যোগ করার পরে এই 5টি সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করার পরে দেখবে যে সংখ্যাটা পার হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখানে 16 এসছে, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো মোড, অর্থাৎ এটা অ্যান্সারটা এখানে মোড হবে, এটা মিডিয়ান হয়ে গেছে। তারপর দেখো 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোড বা ভূমিষ্ঠক হলো 8, অর্থাৎ যে সংখ্যাটি বেশিবার থাকবে সেটাই হচ্ছে মোড বা ভূমিষ্ঠক। দেখো এখানে 8 3বার রয়েছে, তাহলে এটাই হচ্ছে মোড বা ভূমিষ্ঠক। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। মুদালিয়ার কমিশনের অপর যে নামে পরিচিত সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। তারপরে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন.কে. সিদ্ধান্ত। পরে প্রশ্ন, জাতীয় সংবিধানের ড্যাশ ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে। উত্তর হবে 16 নং ধারায় সরকারি চাকুরির সংক্রান্ত সমযোগের কথা বলা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো কোঠারি কমিশনে। রামমূর্তি কমিটি গঠিত হয় 1992 সালে। পরে প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালে। পরে প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে। উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986 সালে। পরে প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। পরে প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় 1829 সালে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 সালে। পরে প্রশ্ন, ডেলস কমিশনের শিক্ষার স্তম্ভ কয়টি। ডেলস কমিশনের শিক্ষার স্তম্ভ হচ্ছে 4টি। পরে প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম, অর্থাৎ রেড অনলি মেমোরি। ডেলস কমিশনের প্রতিবেদনটি হচ্ছে লার্নিং, অর্থাৎ দ্য টিচার উইদিন। এরপরে দেখো রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর হবে অর্থাৎ 120কে যদি 120-র 30 হচ্ছে নিম্ন স্কোর, অর্থাৎ 120 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে 90। তাহলে এখানে দেখো 90 কোথায় আছে, এটা হচ্ছে অ্যান্সার। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 15 হলে তার টেলি চিহ্ন হবে, অর্থাৎ ট্যালি চিহ্ন তোমাদের করা আমি শিখিয়েছি, আমার ভিডিওগুলোতে দেওয়া রয়েছে। দেখো ট্যালি চিহ্ন করার নিয়ম হচ্ছে 4টে দাড়ি টেনে মাঝখানে কাটা। তাহলে এরকম 3বার করতে হবে। তাহলে এখানে কত বলা হয়েছে 15, তাহলে 5 3 15 এরকম করলেই হয়ে যাবে। এরপর দেখো কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলা হয়েছে। উত্তর হবে 2টি স্তরের কথা বলা হয়েছে। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 4 থেকে 5 বছর। পরে প্রশ্ন,
বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশনে। পরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি অর্থাৎ NAP কার্যকরী হয় 1978 সালে। এটা NEP হবে, এখানে এ হবে না, ন্যাশনাল এডুকেশন পলিসি। তোমাদের এটা ফুল ফর্মও আসতে পারে, তাহলে তোমরা ন্যাশনাল এডুকেশন পলিসি লিখবে। এরপর দেখো, নিচের কোনটি জ্যাক ডেলোর দেওয়া শিক্ষণের স্তম্ভ নয়, অর্থাৎ জ্যাকস ডেলোরের স্তম্ভ কোনটি নয়? সেটি হচ্ছে সকলকে সাহায্য করার শিক্ষা। পরের প্রশ্ন, ডেলোর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থার্স্টন। পরের প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান কত? অর্থাৎ এখানে মধ্যমান বের করতে বলা হয়েছে। তাহলে সেখানে দেখো মধ্যমানটা কিভাবে বের করতে হয়। এই যে সংখ্যাগুলো রয়েছে, আমি মধ্যমান করে বের করা শিখিয়েছি। এই যে দেখো 7, 10, 11, 14 এই সংখ্যাগুলোকে যথাক্রমে সাজাতে হবে, অর্থাৎ সিরিয়ালি। যেমন ধরো 7 আছে, তারপরে 7-এর পরে কি হবে? 10, 11, তারপরে হবে 14, 15, 16, 18। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যথাক্রমে সাজানোর উপরে মিডিল যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে 14। শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা অর্থাৎ নিম্ন ও উচ্চ সীমানা। দেখো 40-এর নিম্ন সীমা হচ্ছে 0.5, মানে কম, সেটা হচ্ছে 39.5, এবং 45-এর ঊর্ধ্বসীমা মানে বেশি, তাহলে 45-এর ঊর্ধ্বসীমা প্লাস 0.5, তাহলে হচ্ছে 45.5। এরপর দেখো, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন থর্নডাইক। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এটি বলেছেন প্লেটো। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন DS কোঠারি। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? সেটি হচ্ছে নিম্ন বুনিয়াদী। এরপরে দেখো, কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? ভারতীয় শিক্ষা কমিশনে। ঠোঁট নাড়া পদ্ধতি লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় মূক ও বধিরদের। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। আয়তলেখ হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় কিসের দ্বারা? শ্রেণী ব্যবধানের উচ্চ প্রান্ত সীমায়। পরিসংখ্যানে সিগমা চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? যোগফলকে বোঝানো হয়। এই চিহ্নটি হচ্ছে সিগমা। তারপর দেখো, 8, 6, 10, 12, 9, 14 এবং 4 স্কোরগুলির গড় মান হচ্ছে কত? এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে সব সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করার পরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো এটা হবে 9। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করে ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় সংবিধানের কত নং ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? সেটি হবে 16 নং ধারায়। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? জন ক্রিস্টি। সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশনে। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষার কাল হল 5 বছর। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল রুরাল টেকনোলজি। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। অ্যাক্টিভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অন্ধত্ব। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল রম। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হল 42তম সংশোধনীতে। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য। 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল
সকলের জন্য শিক্ষা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো 4ই সেপ্টেম্বর। তারপর দেখো 4, 6, 9, 7, 5 এবং 12 স্কোরগুলির মধ্যমান হলো, আমি মধ্যমান করা বের করা নিয়ম শিখিয়েছি, তোমরা নিয়মটা একটু দেখে নাও। দেখো 5, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান নির্ণয় করো। তোমাদের এইরকম যদি সংখ্যা দিয়ে তোমাদের মধ্যমান বের করতে বলা হয়, তাহলে তোমরা প্রথমে কি করবে, এই সংখ্যাগুলোকে, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে পরপর সাজিয়ে নেবে। দেখো এখানে 2 বার 5 আছে, তাহলে 2 বার 5, আমি 2 বার 5 এখানে দিয়েছি। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কত, 4, তো 4 এখানে দেখো 4 বসিয়ে দিয়েছি। তারপর 5 কতবার আছে, 2 বার বসিয়ে দিয়েছি। তারপর কত আছে, 6, দেখো 6, তারপর 7, এই 7, তারপরে 8, 10, 12 সবগুলো সংখ্যা বসানোর পরে একটু লক্ষ্য করবে, এখানে দেখবে বাদিক থেকে দেখো 1, 2, 3, 4, তাহলে আমার এখানে আসছে। এবার ডান দিক থেকে গুনলে পরে 1, 2, 3, 4, তাহলে আমার এখানে আসছে। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো 6 এবং 7, তাহলে 6 এবং 7কে যোগ করলে কত হচ্ছে, 13। দেখো এখানে সমান সমান 13, 13, 13 দুগুণা 26, তাহলে 13 দুগুণা 26 সেটা হবে না, 13কে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 13-র অর্ধেক হচ্ছে 6.5, তাহলে 6.5 হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানে উত্তর কত হবে, 6.5। এরপরে দেখো ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। 45-এর 1 নং ধারায়। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কোঠারি কমিশন। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 3 বছর। মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন রাজ্যের শিক্ষা আধিকারিক। কিন্ডারগার্টেন হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্ডারগার্টেন হলো প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষানীতির এনপিই শিক্ষা কাঠামোটি হলো 10+2+3। দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হলো ব্রেল পদ্ধতি। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। এই হলো তোমাদের 2015 থেকে 2019 সালের এমসিকিউ সমাধান। তোমরা এইগুলো প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে অর্থাৎ শেষবারের মতো দেখে যাও, কিছুটা হলো তোমাদের উপকারে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।